হ্যালো ভাই বোনেরা, আজকে মঙ্গলবার। তো মঙ্গলবার আমার 332 জন সাবস্ক্রাইবার, সকলকে অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে সুখে নিয়ে দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটি আজকে শুরু করছি। আজকে কি হয়েছে? আজকে হয়েছে ডিম ভাজা, আলু আর কাঁকরোল ভাজা, আর বৌদির দেওয়া ওলের যে ডাঁটি, সেই ডাঁটির কোনো তরকারি বৌদি দিয়েছে। কালকে দেখেছো পাতা দিয়েছে, পাতাটা খুব সুন্দর হয়েছে খেতে। পাতার তরকারিটা বেটে দিয়েছে না কি করে দিয়েছে, কিন্তু যাই হোক সর্ষে বাটা দিয়ে হোক ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে। আর টক দই তো থাকবেই, আর একটু বাসি ডাল আছে, ওটা আজকে শেষ হয়ে যাবে ভাই বোনা। কালকে আর খাইনি, বৌদির তরকারিটা এত ভালো খেয়েছি, ওটা দিয়েই অনেকটা ভাত খেয়ে নিয়েছি। আর আলু বেগুন ভাত অনেকটা ছিল, তা দিয়েই খাওয়া হয়ে গেছে। ভাত এখন অনেক খাওয়া কমিয়ে দিয়েছি ভাই বোনেরা, এখন অল্পই খাই। অল্প অল্প মানে কি, মানে আমার শরীর অনুযায়ী আমার এমনি 5.5 ফুটের উপর হাইট, এবার ওয়েটই আমার 80-র উপর হয়ে গেছিলো, সেটা এখন তবু 77 এরকম কিছুতে নেমে এসছে। আরও কমিয়ে দেবো। টক দই খেলে বলে রোগা হয়, কোথায় রোগা হচ্ছি। যাই হোক ভাই বোনেরা, আর আমাদের লালুকে তোমরা খেতে দিয়ে দিয়ে পারবে না। ওই আমার ছেলে মাঝে মধ্যে বলবে তুই সুইসাইড কর, ওকে প্রায় বলবে তুই সুইসাইড কর, তবে আমরা বাঁচবো। খুব জ্বালায় ভাই বোনেরা। রাব্বিককে ভোর 4টের সময় এসে ঢুকবে, জানলা দিয়ে টপকে ঢুকে ওরকম ম্যাও ম্যাও করেই যাবে। আস্তে করে কিন্তু ম্যাও ম্যাও করবে, ওকে খেতে দিতেই হবে, না তবে ও আপনাকে ঘুমোতে দেবে না। ঘুমোতে দেবে না, আপনি যাই ছুঁড়ে মারুন না কেন, ও আপনাকে ঘুমোতে দেবে না। তো যাই হোক ভাই বোনের, অ্যাকচুয়ালি কী বলবো তো, যারা না স্বার্থপর, সব দিক দিয়ে স্বার্থপর হয়, যারা এই পশুর দিক দিয়ে স্বার্থপর হয়, যারা নিজেকে খুব ভালোবাসে, মানে নিজের শরীর নিজের তারা বেশি ভালো থাকে, তারা এই সমাজে বেশি ভালো থাকে। নিজের শরীর স্বাস্থ্য নিয়ে যারা খুব চিন্তিত সব সময়, কিছু হলে আমার এই হয়েছে, আমার হাজব্যান্ডই এরকম। নিজের কিছু একটা হলে রিঙ্কু এই দাঁতটা কি হয়েছে, ব্যথা হচ্ছে, ওই হচ্ছে। নিজের পটিতে যদি ডিস্টার্ব হয়, শক্ত হবে, তো ব্যাস বলবে যে রিঙ্কু আজকে পেঁপে এসে, মানে নিজেকে নিয়ে খুব চিন্তিত, নিজেকে নিয়ে। ভাই বোনেরা, আমাদের দুটো দিকে, ওর বাথরুমের দিকে জল খুললে আমার বাথরুমে জল পড়ে না। তারপরেও কি করবে, আমি কাছাকাছি করব, সব করব, তাহলে আমার তো জলটা বেশি দরকার। নিজের বাথরুমের জলটা চালিয়ে রেখে আমার জলটাকে আমি এবার দাঁড়িয়ে থাকি, কখন আমার মানে সেই চাতক পাখির মতন চেয়ে থাকি কখন আমার কলে জল আসবে। তাই আমি বলি তো তুমি খুব স্বার্থপর, তুমি তোমার বাবাকে আয়ুটা ছাড়িয়ে যাবে। কিছু একটা যদি হয়, নিজের কিছু একটা ডিস্টার্ব হয় শরীরের, সঙ্গে সঙ্গে বাড়ি মাথায় করবে। ছেলেও তো বলে যে মা বাবা কিছু হলে কাউকে শান্তি দেবে না, কিন্তু আমাদের ব্যাপার হলে ডোন্ট কেয়ার তখন আর কি করতে হবে, ও কোনো ব্যাপার না রিঙ্কু। আর এই কালকে সারাদিন ভাই বোনেরা আমাকে কত জল খেতে হবে, পেট পুরো পরিষ্কার করে, তবে ওই কোলোনোস্কোপি করতে যেতে হবে। খুব কষ্ট হয়, ওটা করার থেকেও বেশি, ওটা তো তবু অবশ করবে, কিন্তু এই যে জল খাওয়া, কোনো লিকুইড খেয়ে থাকতে হবে, কিচ্ছু রাতে খেতে পারবো না, সকালেও কিছু খেতে পারবো না, 11টার আগে হবে না। যাই হোক ভাই বোনেরা, আজকের মতন ভিডিওটা এইটুকু। পাশে থাকবে, সাবধানে থাকবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় শ্রীরাম।